আজকে সভাতে দাঁড়িয়ে একটা কথা আপনাদের বলি। এটা একমাত্র বাংলায় হরিকথা বলতে গেলে দেখা যায়। দেখবেন বক্তা যদি কৃষ্ণ কথাটা বলে, এই এতক্ষণ কীর্তন হলো, কতবার কৃষ্ণ নাম বলেছি না? আচ্ছা, একবারের জন্য কখনো বক্তাকে দেখেছেন হাতে বাঁশি নিয়ে কৃষ্ণ সেজে দাঁড়ানো? এই জায়গাগুলো একটু চিন্তা করবেন। আমি তো বক্তা, আমি তো কৃষ্ণ সাজতেই পারতাম, সাজলে কেউ দোষ ধরতো না, বিশেষ করে বাংলা। একমাত্র ধাম বৃন্দাবনে কৃষ্ণ কথা বলতে গেলে যে কৃষ্ণ দাস, সে যদি কৃষ্ণ সাজে তার মাথা থেকে চূড়াও খুলে নেবে, বাঁশিও হাত থেকে কেড়ে নেবে। কিন্তু একমাত্র এই বাংলাতে কৃষ্ণ সাজলে ভক্তরা আবার বেশি মর্যাদা দেয় এবং আবার মুখে বলেও হুবহু কৃষ্ণের মতো দেখতে। তার মানে বুঝতে পারছেন সাধন ভজন কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এই জন্য ভালো গুরু ঘর দরকার। ভালো গুরু ঘর না হলে, ভিতটা শক্ত না হলে হবে না। গুরু ঘর ভালো দরকার। যাকে তাকে গুরু বরণ করলে হবে না, দেখে শুনে গুরু বরণ করতে হবে ভক্তির আর উন্নতি করতে গেলে। আমার গুরুদেব যেমন বলতেন, শোনো, তুমি ছোটবেলা থেকে হরি কথা বলো, তোমার ছোটবেলায় কৃষ্ণ সেজেছ, তাতে কোনো দোষ হয়নি। কিন্তু যেদিন থেকে তোমার দেহের মধ্যে দোষ ঢুকে গেল, তখন কিন্তু তোমার কৃষ্ণ সাজাটা উচিত নয়। আমি ছোটবেলা থেকে কীর্তন করি, কিন্তু আমার ছোটবেলার ছবি যদি আপনাকে দেখানো যায়, দেখবেন আমার মাথায় চূড়া আছে, আমার হাতে বাঁশিও আছে। কিন্তু তখন যে কৃষ্ণ সেজেছি শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, ওটা কিন্তু দোষের নয়। কেন না, তখন ওই দেহের মধ্যে যে বয়সটা দেখাচ্ছে, তখন বয়সের মধ্যে দেহের মধ্যে কোনো দোষ ঢোকেনি। যেমন এই যে বেলুর মঠে কুমারী পূজা হয়, কি কোন বয়সে কুমারী পূজা? এইভাবে ভাবো। তাহলে সাধারণ দেবী মা দুর্গা সাক্ষাৎ কুমারী জ্ঞানে, মা দুর্গা জ্ঞানে কুমারীকে যখন পূজা করছে, সেখানে একটা বয়স নির্ধারণ করে দেওয়া আছে। তাহলে সাক্ষাৎ ভগবান যিনি পরমব্রহ্ম শ্রীকৃষ্ণ, বেদ যাকে বলছে পরমব্রহ্ম, সেই শ্রীকৃষ্ণ সাজি দেখেন তো অনুভব রাখতে হবে কৃষ্ণ সাজার একটা বয়স সীমা আছে। যে বয়সটা পার হয়ে গেলে কৃষ্ণ সাজলে অপরাধ হয়, আর সেই কৃষ্ণকে দেখে যারা ভক্তি করে তাদের ভক্তির অবনতি হয়। যার জন্য এই যে এতক্ষণ কৃষ্ণ কথা হলো, একবার যেন কৃষ্ণের ভঙ্গিমা করিনি, না হাতে বাঁশি নিয়েছি, মানে বাঁশির ভঙ্গিমা করে বাঁশি দেখিয়েছি, না পাটাকে ক্রস করে দাঁড়িয়েছি, এগুলো অপরাধ। আস্তে, আপনি প্রধানমন্ত্রীর কথা বলতে পারেন মুখে, কিন্তু প্রধানমন্ত্রীর মতো অঙ্গভঙ্গিমা করে আপনি কথা বলতে পারেন, সেখানে প্রধানমন্ত্রীর অমর্যাদা হয় না? বলবে না ভেঙচি কাটছে? এই জায়গাগুলো ভাবুন। যেমন গুরুকে নকল করা মহা অপরাধ, এসব কথাগুলো আমাদের মধ্যে শিক্ষা, এই কথাগুলো চর্চা হয় না। গুরুকে নকল করে কথা বলে, যেমন অনেকে বক্তা আছে, ধরুন আমি ডক্টর মহানম্বতঞ্জলির শিষ্য, এবার আমি তার আদেশ পেয়ে ব্যাসাসনে বসেছি, এবার তিনি যেভাবে ভাগবত কথা বলতেন আমি তারই ভঙ্গিমা করে ভাগবত কথা বলছি, এটা সাংঘাতিক অপরাধ, সাংঘাতিক দোষযুক্ত। গুরুদেবকে নকল করে কথা বলা। হরে কৃষ্ণ। আরো অনেক কথা আছে। গুরুদেবের সামনে এসে গলা কণ্ঠস্বরটা নিয়ে অনুভব রাখতে হবে আমার গুরুদেবের কণ্ঠস্বর কেমন। গুরুদেব যদি ক্ষীণস্বরে কথা বলে, আস্তে আস্তে কথা বলে, তাহলে তার থেকেও আস্তে কথা বলতে হবে সেবককে। জানি না ভুল বলছি কিনা, প্রভু তো বসে আছেন। এসব কথাগুলো একদম খাঁটি কথা, কোনো ভেজাল নেই, কোনো ভেজাল নেই। আমি গোদা বাংলায় বলছি, কোনো ভেজাল নেই। যে কোনো সাধু সন্ত বৈষ্ণব শুনবে বলবে বলি হারি, বলি হারি, একদম সঠিক কথা। গুরুদেবের কণ্ঠস্বরকে অনুভব করতে হবে যে আমার গুরুদেব কিভাবে কথা বলে, তার স্বরটা কিরকম। বলে কেন? বলে ওই যে তুমি ঘরের মধ্যে ঢুকে গুরুদেবের সঙ্গে যে কথা বলছো, এটা অনুভব রাখতে হবে তোমার যে কথার যে ভলিউম, সেটা যখন তার কর্ণগত হচ্ছে, তখন তার দেহে একটা কম্পন হচ্ছে, মানে গুরুদেব কম্পিত, মানে আতঙ্কিত হয়ে পড়ছে, ভয় পাচ্ছে, তুমি অপরাধী হয়ে গেলে। ওই জন্য আমার গুরুদেব বলতেন, হরিনাম এতই খাবলা খাবলা, গায়ে নাই ছাল বাকলা, রামায়ণ গায়ে একলা একলা। সাধন ভজন কি মুখের কথা? সঙ্গ করো, সঙ্গ করো, সঙ্গ করতে করতে শিক্ষা। তাই এখানে কথা প্রসঙ্গে কথা এলো, এই যে কৃষ্ণ এসে দাঁড়িয়েছে স্বপ্নের মধ্যে, এই ভগবান শ্রীকৃষ্ণকে দেখে মাধবেন্দ্রপুরী বলছে, তুমি গোবিন্দ? হ্যাঁ, তুমি এসেছিলে গোপবান রূপে, ওই ভাণ্ড খাতে আমাকে দুধ খেয়ে গেলে। হ্যাঁ গো, তোমাকে এত কাছে পেলাম, অথচ তুমি চিনতে পারলাম না। এই তখন আক্ষেপ হয়েছে, ঝরঝর করে কাঁদছে।
এই যখন কাঁদছে তখন ওই গোবিন্দজি কি করেছেন, সাক্ষাৎ গোবিন্দ আমার মাধবেন্দ্রপুরীর দিকে হাতটা বাড়িয়ে বলছে ধরো। মাধবেন্দ্রপুরী বলছে কোথায় নিয়ে যাবে আমাকে, বলে হাতটা ধরো না। যেই হাতটা ধরেছে টানতে টানতে নিয়ে এসে নিবিড় জঙ্গলের মধ্যে দাঁড় করিয়েছে। দাঁড় করিয়ে বলছে দেখো তো এখানে কোনো মানুষ থাকতে পারে? চারিদিকে প্রাচীন নেই, আচ্ছাদন নেই, রৌদ্র বৃষ্টি ঝড় জল তুফান হয়ে যায় হ্যাঁ দেহের মধ্য দিয়ে। বলছে এখানে আমি মাটি চাপা পড়ে আছি, বহু বৎসর ধরে পড়ে আছি। বলছে তোমাকে তো চিনতেই পারছি না, তুমি কে, কি বলছো? বলে তাহলে শোনো আমার পরিচয়, শ্রী গোপালে নামে মোর উলধ্বনি, গোবর ধন ধারী। এটা গোবিন্দের শ্রীমুখের কথা, চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামী পাদ লিপিবদ্ধ করলেন। শ্রী গোপালে নামে মোর গোবর ধন ধারী, এবার উত্থান কর মোরে মাধবেন্দ্র পুরী। একবার নয় বারংবার বলছে এবার উদ্ধার করো মোরে, এবার উদ্ধার করো মোরে, এবার উদ্ধার করো মোরে। সঙ্গে সঙ্গে মাধবেন্দ্রপুরী বলে উঠলেন এই শোনো, তোমার চরণ ধরে সবাই বলে উদ্ধার করো, আর কি বিপরীত খেলা, তুমি আমায় বলছো উদ্ধার করো, আমি কি তোমায় উদ্ধার করতে পারি? এই দেখুন সাধুমুখী কথা, কত শিক্ষণীয় কথা, কত উচ্চস্তরে ভক্তি নিয়ে সাধন ভজন যা ভগবত সেবা। তিনি শ্রীমুখে বলছেন আমি কি তোমায় উদ্ধার করতে পারি, তবে হ্যাঁ তোমার যদি ইচ্ছা হয় আমার হাত ধরে উদ্ধার হবে, তুমি কার্যটা করিয়ে নিতে পারো না? এইসব কথাগুলো শুধু শোনা নয়, এইসব কথাগুলো শুনে গিয়ে অনুধাবন করবেন, যখনই সময় পাবেন অনুধাবন করবেন যে কত উচ্চস্তরের ভক্তি। শ্রীমুখে বলছে, বলতে তো পারতো যে ঠিক আছে ঠিক আছে আমি তোমায় কথা দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ আমি তোমায় স্থাপন করব, আমি তোমার মন্দিরে ভেতরে নিয়ে বসাবো, হ্যাঁ টিলায় বসাবো, তোমার যেভাবে সমাজ পুজো চলছিল আমি কথা দিলাম আবার হবে, তা তো বললো না। বলছে তোমার যদি উদ্ধার হবার ইচ্ছা হয়ে থাকে তো কার্যটা করিয়ে নিতে পারো না? এই যে কথাটা নিবেদন করলেন এর মধ্যে কোনো অহংকার নাই। এই শিক্ষা জানবেন, এই ঘটনা তো বহু পূর্বে, তখনও শ্রী নরোত্তম দাস ঠাকুর জগতে আসে নাই, বহু পরে ঠাকুর মহাশয় যখন এলেন, ঠাকুর মহাশয় এসে চিন্তা করলেন একটা পদ লিখি, তার স্বরচিত পদের মধ্যে শিক্ষা দিলেন। যেমন এই যে নিবেদন, দেখবেন সাধু সন্ত বৈষ্ণবেরা ভগবানের দুয়ারে যখন নিবেদন করে তখন ঠাকুর মহাশয়ের কথা দিয়ে নিবেদন করে না, ঠাকুর মহাশয় আমাদেরকে শিখিয়েছেন কিভাবে নিবেদন করতে হয়। মন দিয়ে শুনুন, এইসব পদ পদাবলী সহজে শোনা যায় না, খুব সহজ করে গাইছি ছোট ছোট তালে। কি দিব বন্ধু, কি বা দিব আমি, কি দিব বন্ধু তোমায়, কি বা দিব আমি, ও গো কি দিব বন্ধু, কি বা দিব আমি, কি দিব বন্ধু কি বা দিব আমি। যে ধনে তোমারে দেব সেই ধনে তুমি, যে ধন তোমারে দেব সেই ধন তুমি। তুমি তো আমারই বন্ধু সকলই তোমার, তোমার ধন তোমায় দেব কি আছে আমার। তুমি তো যাওয়ার বন্ধু সকলে তোমার, তোমার ধন তোমায় দেব কি আছে আমার। এসব দুঃখের কথা কাহারে কহিব, আমার সব দুঃখের কথা কাহারে কহিব। তোমার ধন তোমায় দিয়ে দাসী হয়ে রব, আমি তোমার ধন তোমায় দিয়ে দাসী হয়ে রব। নরোত্তম দাস কহে শুনো গৌর গুণমণি, ওগো মহাপ্রভু তোমারই সকলে আছে। এই যে মহাপ্রভু বলা হলো এটা নাম নয়, এটা আখ্যা, যেহেতু ভগবত তত্ত্ব তিন তনুতে কোনো ভেদ নাই। যার জন্য মহাপ্রভু যেমন গৌর সুন্দর, মহাপ্রভু আমার নিতাই সুন্দর, মহাপ্রভু আমার অদ্বৈতাচার্য প্রভু। অদ্বৈতাচার্য প্রভু প্রভু নয়, মহাপ্রভু অদ্বৈতাচার্য।
মহাপ্রভু নিত্যানন্দ, মহাপ্রভু গৌর সুন্দর। আরে শিক্ষণীয় কথা। নিতাই গৌর হরি হরি বল। দাসগাহে গৌর গুণমনে তোমারই সকলই আছেন, আমার কেবল তুমি। তোমার সকলে আছে, আমার কেবল তুমি। আমি তোমা ছাড়া কিছু জানি না,